বাংলাদেশের যেখানে আছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আমি ডাক্তার চন্দনা সরকার, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, অ্যানাটমি ডিপার্টমেন্ট, পটুয়াখালী মেডিকেল কলেজ, পটুয়াখালী। আমাদের আজকের টপিক আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট। তো হার্ট কোথা থেকে আর্টারি সাপ্লাই পায়? হার্ট ইজ সাপ্লাইড বাই টু coronary arteries, right coronary artery and left coronary artery. The coronary artery কার ব্রাঞ্চ? The coronary arteries are the branches of the ascending aorta. আমার মডেলের দিকে তাকাই যে দেখো, দিস ইজ দ্য অ্যাসেন্ডিং আয়োটা, দিস ইজ দ্য পালমোনারি ট্রাঙ্ক। আমরা হার্ট ধরার সময় আমরা কি বলি যে দিস ইজ দ্য ভিসারা অফ দ্য হার্ট উইথ পেরিকার্ডিয়াম অ্যান্ড দ্য গ্রেট ভেসেলস। তো অ্যাসেন্ডিং আয়োটা, পালমোনারি ট্রাঙ্ক, দিজ আর দ্য গ্রেট ভেসেলস। তো করোনারি আর্টারিজ অ্যারাইজ ফ্রম দ্য অ্যাসেন্ডিং আয়োটা। অ্যাসেন্ডিং আয়োটার কোন জায়গা থেকে অ্যারাইজ করে? There are three dilatations at the beginning of the ascending aorta. These dilatations are known as aortic sinuses. তো কয়টা আছে aortic sinuses? There are three aortic sinuses. Anterior aortic sinus, left posterior aortic sinus and right posterior aortic sinus. তো আমরা এখন বুঝতে পারলাম যে করোনারি আর্টারি কোথা থেকে অ্যারাইজ করে। করোনারি আর্টারি অ্যারাইজ করে অ্যাসেন্ডিং আয়োটা থেকে। অ্যাসেন্ডিং আয়োটা কোথা থেকে অ্যারাইজ করে? ফ্রম দ্য লেফট ভেন্ট্রিকেল। তো অ্যাসেন্ডিং আয়োটার শুরুতে যে ডাইলেটেশন তার নাম অ্যাওরটিক সাইনাস। তো এই অ্যাওরটিক সাইনাস থেকে অ্যারাইজ করে করোনারি আর্টারি। তো করোনারি আর্টারিগুলা কেমন আর্টারি? দে আর দ্য ফাংশনাল এন্ড আর্টারিজ। Anatomically, they are not end arteries because they anastomose with each other by their trunks, their branches, sub-branches, mostly at the precapillary level. So, they are not anatomical end arteries, they are functional end arteries. Coronary artery কিন্তু আরো একটা পরিচয় আছে। কি সেই পরিচয়? They are the largest vasa vasorum. তো what do you mean by vasa vasorum? The vessel supplying the vessels তাকে বলে ভাসা ভেসোরাম। তো কি বুঝলাম আমরা? ভেসেল। দেখো অ্যাসেন্ডিং আয়োটা এটা একটা ভেসেল। তো অ্যাসেন্ডিং আয়োটাকে যদি আবার কোনো আর্টারি সাপ্লাই দেয় সেটাকে আমরা কি বলবো? ভাসা ভেসোরাম। তো ভেসেল সাপ্লাইং দ্য ভেসেল তাকেই বলা হয় ভাসা ভেসোরাম। তো করোনারি আর্টারিজ আর দ্য লার্জেস্ট ভাসা ভেসোরাম। তো এখন আমরা শুরু করি যে করোনারি আর্টারি কোথা থেকে উঠলো তার কোর্সটা আমরা দেখি। পরীক্ষার সময় আমরা দেখাইতে বলি যে রাইট করোনারি আর্টারি কোর্স দেখাও, লেফট করোনারি আর্টারির কোর্স দেখাও। তো রাইট করোনারি আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস and appears between the pulmonary trunk and right auricle. Then the artery runs downwards along the anterior portion of the right atrioventricular groove. This is the right anterior part of the atrioventricular groove. Then winds round the inferior border and appears in the posterior part of the atrioventricular groove, and at the crux of the heart it anastomoses with the left coronary artery. তো আবার বলি যে রাইট করোনারি আর্টারি অ্যারাইজ করলো কোথা থেকে? অ্যান্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে। এরপর এটা এপিয়ার হলো কোথায়? বিটুইন দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড রাইট অরিকেল। এরপর ইট ডিসেন্ডস ডাউনওয়ার্ডস অ্যালং দ্য anterior, right anterior portion of the atrioventricular groove. এরপর এই যে ওপেনিং অফ দ্য ইনফেরিয়ার ভেনা কাভা, এখান থেকে শুরু হলো কি আমাদের ইনফেরিয়ার বর্ডার। তো এই জন্য আমরা বললাম যে ইট উইন্ডস রাউন্ড দ্য ইনফেরিয়ার বর্ডার অ্যান্ড appears in the posterior part of the atrioventricular groove and ends at the crux of the heart by anastomosing with the left coronary artery. So what do you mean by crux of the heart? Crux of the heart, it is the meeting point of the interatrial groove, posterior interventricular groove and atrioventricular groove.
এবার আমরা দেখি লেফট করোনারি আর্টারি কোর্সটা। লেফট করোনারি আর্টারি, ইট arises from the left posterior aortic sinus behind the pulmonary trunk, then it appears between the left auricle and the pulmonary trunk. এবং তার পরপরই কি হয়, it diverts into two branches, anterior interventricular branch and the circumflex branch. Anterior interventricular branch, it runs along the anterior interventricular groove, then it winds round the incisura apicis cordis and ends at the diaphragmatic surface by anastomosing with the posterior interventricular branch of the right coronary artery. And circumflex branch এটা কি করে, it runs along the left anterior portion of the atrioventricular groove, then winds round the left border and appears in the posterior part of the atrioventricular groove, and at the crux of the heart it ends by anastomosing with the right coronary artery. এখন আমরা রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চগুলো দেখি। যে রাইট করোনারি আর্টারি ব্রাঞ্চ বলার আগে আমরা বলি যে রাইট করোনারি আর্টারি এটা আমরা দুইটা সেগমেন্টে ভাগ করি। ফ্রম ইটস অরিজিন টু দ্য এই ওপেনিং অফ দ্য ইনফিরিয়ার ভেনা ক্যাভা, এটুককে বলা হয় ফার্স্ট সেগমেন্ট, আর ইনফিরিয়ার ভেনা ক্যাভা টু ক্রাক্স অফ দ্য হার্ট এটুকুকে বলা হয় কি সেকেন্ড সেগমেন্ট। সো দেয়ার আর টু সেগমেন্টস অফ দ্য রাইট করোনারি আর্টারি, ফার্স্ট সেগমেন্ট অ্যান্ড দ্য সেকেন্ড সেগমেন্ট। তো ফার্স্ট সেগমেন্ট থেকে কি কি ব্রাঞ্চ ওঠে? ফার্স্ট ব্রাঞ্চ রাইট কোনাস আর্টারি। তো এই রাইট কোনাস আর্টারি কাকে সাপ্লাই দেবে? ইনফান্ডিবুলাম অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। ইনফান্ডিবুলাম কি জিনিস আমরা জানি, ইন্টেরিয়ার অফ দ্য রাইট ভেন্ট্রিকেল পড়ার সময় আমরা পড়েছি যে ইন্টেরিয়ার অফ দ্য রাইট ভেন্ট্রিকেল ইজ ডিভিজিবল ইন্টু টু পার্টস, ইনফ্লো রাফ part and smooth outflow part or outflow tract, and it is termed as infundibulum. This infundibulum is supplied by the right coronary artery. কোন ব্রাঞ্চটা? রাইট কোনাস আর্টারি। তো sometimes the right conus artery anastomoses with the left conus artery of the left coronary artery. তো সেটা আমরা পরে আসতেছি। তাহলে প্রথম দেখলাম কি আমরা যে ফার্স্ট সেগমেন্টের ফার্স্ট ব্রাঞ্চ কোনটা? রাইট কোনাস আর্টারি। কাকে সাপ্লাই দেয়? infundibulum or outflow tract of the right ventricle. Sometimes this right conus artery directly arises from the anterior aortic sinus, just like the right coronary artery. আমরা একটু আগেই বলেছি যে right coronary artery arises from the anterior aortic sinus, and right conus artery is the first branch of the first segment of the right coronary artery, but sometimes this right conus artery directly arises from the anterior aortic sinus. তখন কিন্তু এই right conus arteryটাকে বলা হয় third coronary artery. আমরা জানি কি there are two coronary arteries, right coronary artery and left coronary artery, but when right conus artery arises from the anterior aortic sinus, then it is termed as third coronary artery. এরপর আর কি ব্রাঞ্চ আছে? anterior ventricular rami. These are the anterior ventricular rami. They are 3 or 4 in number. They arise at right angles from the trunk of the right coronary artery, and they supply the sternocostal surface of the right ventricle. তো কি বললাম? ফার্স্ট ব্রাঞ্চ রাইট কোনাস আর্টারি। তারপর কি বললাম? অ্যান্টিরিয়ার ভেন্ট্রিকুলার র্যামাই। তারা কতগুলি? দে আর 3 or 4 ইন নাম্বার। তারা কেমন করে অ্যারাইজ করে? দে অ্যারাইজ অ্যাট রাইট অ্যাঙ্গেলস। কোথায় সাপ্লাই দেয়? sternocostal surface of the right ventricle, and among these 3 or 4 branches, one of the branch is large. সেটার নাম কি? রাইট মার্জিনাল আর্টারি, হুইচ ফলোজ দ্য ইনফেরিয়ার বর্ডার অফ দ্য হার্ট। তো আমরা যখন হার্টের অ্যানাটমি পড়েছিলাম তখন আমরা একটা কোশ্চেন জিজ্ঞেস করতাম যে কি ইনফেরিয়ার বর্ডার অফ দ্য হার্ট জুড়ে কোন স্ট্রাকচারটা থাকে?
উত্তরটা কি রাইট মার্জিনাল ভেসেলস, রাইট মার্জিনাল আর্টারি অ্যান্ড রাইট মার্জিনাল ভেন। তো রাইট মার্জিনাল আর্টারি কার ব্রাঞ্চ? রাইট করোনারি আর্টারির ব্রাঞ্চ। কোন সেগমেন্টের ব্রাঞ্চ? যে ফার্স্ট সেগমেন্টের ব্রাঞ্চ। তো ফার্স্ট সেগমেন্টের কেমন ব্রাঞ্চ? যে অ্যান্টেরিয়ার ভেন্ট্রিকুলার র্যামাই, তাদের মধ্যে যে ব্রাঞ্চটা লার্জেস্ট সেটা কি আমরা বলছি রাইট মার্জিনাল আর্টারি। ইট follows the inferior border of the heart and supplies the adjoining surfaces of the sternocostal and diaphragmatic surface. Adjoining areas of the sternocostal and diaphragmatic surface. এরপর আছে কি অ্যাট্রিয়াল র্যামাই। দ্য অ্যাট্রিয়াল ব্রাঞ্চেস আর গ্রুপড ইনটু অ্যান্টেরিয়ার, পোস্টেরিয়ার অ্যান্ড ল্যাটারাল গ্রুপস। তো anterior and lateral grooves arise at right angles and they supply the myocardium of the right atrium. তো আমরা জানি যে হার্ট ইজ কম্পোজড অফ 3 লেয়ার্স, এপিকার্ডিয়াম, মায়োকার্ডিয়াম অ্যান্ড এন্ডোকার্ডিয়াম। এন্ডোকার্ডিয়ামটা কিন্তু সাপ্লাইড হয় যে লুমেনের মধ্যে যে ব্লাড থাকে সেইটা দিয়ে, এবং করোনারি আর্টারি মেইনলি সাপ্লাই দেয় মায়োকার্ডিয়ামকে। তো এখানে আমরা কি বললাম যে অ্যাট্রিয়াল র্যামাই অর অ্যাট্রিয়াল ব্রাঞ্চেস সাপ্লাই দ্য মায়োকার্ডিয়াম অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। একটা অ্যাট্রিয়াল ব্রাঞ্চের নাম হলো কি সাইনোঅ্যাট্রিয়াল নোডাল আর্টারি, which supplies the SA node. What is SA node? It is the pacemaker of the heart. Conducting system of the heart এর পার্ট কি কি আমরা বলি নাই, SA node, AV node, AV bundle, right bundle and left bundle, then Purkinje fibers. These are the conducting system of the heart. আমরা পরে পড়ব, এখন শুধু আমরা জেনে রাখি যে SA nodal artery will supply the SA node, that is the conducting system of the heart এর একটা part, and it is known as pacemaker of the heart. But এই SA nodal artery only supply in 65% cases. মানেটা কি যে এই যে nodal artery or SA node will be supplied by the nodal branch of the right coronary artery in 65% cases. So 35% cases will be supplied by the nodal branch of the left coronary artery. তো ফার্স্ট সেগমেন্টের ব্রাঞ্চ আমরা বলে ফেললাম। নাও দ্য ব্রাঞ্চেস অফ দ্য সেকেন্ড সেগমেন্ট, যেটা স্টার্ট হলো কোথা থেকে? এই যে ওপেনিং অফ দ্য ইনফিরিয়ার ভেনা কাভা থেকে একেবারে ক্রাক্স অফ দ্য হার্ট। তো এখানের যে ব্রাঞ্চ তার নাম কি পোস্টেরিয়ার ভেন্ট্রিকুলার র্যামাই, তারা সাপ্লাই দেবে কোথায়? এই যে ডায়াফ্রাগমেটিক সারফেস অফ দ্য ভেন্ট্রিকলস। এছাড়া এখানে একটা মেইন ব্রাঞ্চ পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি, ইট রানস অ্যালং দ্য পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। এবং একটু আগেই আমরা বলেছি লেফট করোনারি আর্টারি বলার সময় যে অ্যান্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ উইন্ডস রাউন্ড দ্য ইনসিসিরো এপিসিস কর্ডিস অ্যান্ড এন্ডস অ্যাট দ্য ডায়াফ্রাগমেটিক সারফেস বাই অ্যানাস্টোমোসিং উইথ দ্য পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ অফ দ্য রাইট করোনারি আর্টারি। তো পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি বেলা আমরা বলতে পারি যে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি ইট রানস অ্যালং দ্য পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ অ্যান্ড এন্ডস by anastomosing with the anterior interventricular branch of the left coronary artery. তো এই posterior interventricular artery কাকে সাপ্লাই দেয়? Posterior inferior 1/3 of the interventricular septum. This is the interventricular septum. এই interventricular septum এর posterior inferior 1/3 will be supplied by the posterior interventricular branch of the right coronary artery. এছাড়া posterior atrial rami আছে, তারা সাপ্লাই দেবে কি posterior surface কে। তাইলে আমরা এখন right coronary artery distributing এরিয়াটা বলতে পারি যে right coronary artery হার্টের কোথায় কোথায় সাপ্লাই দেয়? whole of the right atrium, most of the right ventricle except along a strip along the anterior interventricular groove. তাছাড়া লেফট ভেন্ট্রিকেলের কোন জায়গাটা সাপ্লাই দেবে? a strip along the posterior interventricular groove. আর ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের কোন জায়গাটা? posterior inferior 1/3 of the interventricular septum. আর
conducting system in most of the conducting system will be supplied by the right coronary artery except a little portion of the left bundle branch. তার মধ্যে আমাদের একটু কথা আছে যে এসএন নোডটাকে আসলে সাপ্লাই দেবে in case of 65% subject. The rest 35% subjects will be supplied by the nodal branch of the left coronary artery. তো আমরা বুঝতে পারলাম রাইট করোনারি আর্টারি ডিস্ট্রিবিউটিং এরিয়া। নাও লেফট করোনারি আর্টারি। তো আমরা জানি লেফট করোনারি আর্টারি কোথা থেকে অ্যারাইজ করে? লেফট পোস্টেরিয়র অ্যাওরটিক সাইনাস থেকে অ্যারাইজ করে বিহাইন্ড দ্য পালমোনারি ট্রাঙ্ক, দেন ইট অ্যাপিয়ার্স বিটুইন দ্য লেফট অরিকেল অ্যান্ড পালমোনারি ট্রাঙ্ক। আমরা যদি ছবির দিকেও তাকাই তাহলে আমরা দেখতে পাই যে লেফট করোনারি আর্টারি ওঠার পরপরই সে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, সার্কামফ্লেক্স ব্রাঞ্চ অ্যান্ড দ্য anterior interventricular branch. This is the circumflex branch and this is the anterior interventricular branch. This anterior interventricular branch runs along the anterior interventricular groove. এবং এটা আবার কি কি ব্রাঞ্চ দেয় দেখো, anterior right anterior and left anterior ventricular rami. A left anterior ventricular rami এটা সাপ্লাই দেবে কি sternocostal surface, এছাড়া এই যে লেফট সারফেস এগুলিকে সাপ্লাই দেবে। এখন এই যে লেফট anterior ventricular rami এর মধ্যে আবার একটা লার্জ হয়ে যেতে পারে, সেটাকে বলা হয়, ছবির দিকে আমরা তাকাই, ডায়াগোনাল আর্টারি। এই ডায়াগোনাল আর্টারিটা কিন্তু লেফট সারফেস অফ দ্য হার্টকে সাপ্লাই দেবে। এই ডায়াগোনাল আর্টারিটা কোথা থেকে অ্যারাইজ করছে দেখি আমরা, একেবারে জাংশন বিটুইন দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি অ্যান্ড দ্য সার্কামফ্লেক্স ব্রাঞ্চ। তো এই যে আমরা বললাম লেফট অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার র্যামাই, রাইট অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার র্যামাই, এই রাইট অ্যান্টেরিয়র ভেন্ট্রিকুলার র্যামাইর কিন্তু একটা ব্রাঞ্চ হলো লেফট কোনাস আর্টারি, যেটা অ্যানাস্টোমোস করে উইথ দ্য রাইট কোনাস আর্টারি অ্যান্ড সাপ্লাইজ দ্য ইনফান্ডিবুলাম অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। তো এই অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ এটা কাকে সাপ্লাই দেবে? এটার যে সেপ্টাল র্যামাই সে সাপ্লাই দেবে অ্যান্টেরো সুপিরিয়র টু থার্ড অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। আর এই যে ভেন্ট্রিকুলার র্যামাইগুলো এরা সাপ্লাই দেবে কাকে? এই যে স্টার্নোকোস্টাল সারফেস অফ দ্য লেফট ভেন্ট্রিকেল। নাও সার্কামফ্লেক্স ব্রাঞ্চ এটা কাকে ফলো করতেছে? ইট রানস অ্যালং দ্য লেফট anterior atrioventricular groove, then it winds round the left border and appears in the posterior part of the atrioventricular groove and ends by anastomosing with the right coronary artery at the crux of the heart. তো এই সার্কামফ্লেক্স ব্রাঞ্চ থেকে কি কি আবার ব্রাঞ্চ আসে? যে লেফট মার্জিনাল আর্টারি এইটা রান করে অ্যালং দ্য লেফট বর্ডার অফ দ্য হার্ট। আমরা বলছিলাম যে দেয়ার আর 3 বর্ডার্স অফ দ্য হার্ট, রাইট বর্ডার অফ দ্য হার্ট, ইনফিরিয়র বর্ডার অফ দ্য হার্ট অ্যান্ড লেফট বর্ডার অফ দ্য হার্ট। লেফট বর্ডার অফ দ্য হার্ট কোথা থেকে শুরু? যে লেফট অরিকেল থেকে একেবারে অ্যাপেক্স পর্যন্ত। তো এটাকে ফলো করে কে? লেফট মার্জিনাল আর্টারি। তো লেফট মার্জিনাল আর্টারি কার ব্রাঞ্চ? সার্কামফ্লেক্স ব্রাঞ্চের ব্রাঞ্চ হলো লেফট মার্জিনাল আর্টারি। তো এটা কাকে সাপ্লাই দেবে? এটা সাপ্লাই দেবে লেফট সারফেস অফ দ্য হার্টকে। এরপর সে কি ব্রাঞ্চ দেবে? এখানে দেবে পোস্টেরিয়র ভেন্ট্রিকুলার ব্রাঞ্চ, যারা সাপ্লাই দেবে কাকে? এই যে ডায়াফ্রামেটিক সারফেস, লেফট ভেন্ট্রিকেলের ডায়াফ্রামেটিক সারফেসটাকে সাপ্লাই দেবে। এছাড়া থাকবে অ্যাট্রিয়াল র্যামাই, যারা সাপ্লাই দেবে পোস্টেরিয়র সারফেস অফ বোথ দ্য রাইট অ্যান্ড লেফট এট্রিয়াম। তাহলে এখন যদি আমরা বলি লেফট করোনারি আর্টারির সাপ্লাইং এরিয়া কোনগুলি, তাহলে লেফট করোনারি আর্টারির সাপ্লাইং এরিয়া লেফট এট্রিয়াম, লেফট ভেন্ট্রিকেল except a strip along the posterior interventricular groove। তাছাড়া সে রাইট ভেন্ট্রিকেলের একটা স্ট্রিপকে সাপ্লাই দেবে কোন জায়গায়? অ্যালং দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুভ। তাছাড়া ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামের অ্যান্টেরো সুপিরিয়র টু থার্ড উইল বি সাপ্লাইড বাই দ্য লেফট করোনারি আর্টারি। তাহলে আমরা হার্টের আর্টারি সাপ্লাইটা বুঝলাম, কিন্তু এখন করোনারি আর্টারির কিছু পিকুলিয়ারিটি আমরা বলবো যে হোয়াট আর দ্য পিকুলিয়ারিটিস অফ দ্য করোনারি আর্টারি। দেখো, হার্ট ব্লাড পাম্প করে কখন? সিস্টোলের সময়, ডিউরিং সিস্টোল লেফট ভেন্ট্রিকেল
অক্সিজেনেটেড ব্লাড পাম্প করে হোল বডিতে অক্সিজেনেটেড ব্লাড সাপ্লাই দেয়। তার মানে প্রত্যেকটা সেলে নিউট্রিশনাল ডিমান্ড ফুলফিল হয় বাই অক্সিজেনেটেড ব্লাড। কখন? ডিউরিং সিস্টল। বাট করোনারি ফিলিংটা হয় কখন? ডিউরিং ডায়াস্টল। তাহলে হোল বডি অক্সিজেনেটেড ব্লাড পায় ডিউরিং সিস্টল, বাট করোনারি ফিলিংটা হয় কখন? ডিউরিং ডায়াস্টল। এই একটা পিকুলারিটি। আর একটা পিকুলারিটি কি, যে করোনারি আর্টারির উপর প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশনের তেমন কোনো রোল নাই। সিম্প্যাথেটিক যে নার্ভস তাদের আলফা রিসেপ্টরগুলি থাকে এপিকার্ডিয়ামে আর বিটা রিসেপ্টরগুলি থাকে মায়োকার্ডিয়ামে। কাজে সিম্প্যাথেটিক স্টিমুলেশন দিলে এপিকার্ডিয়াল ভেসেলগুলি কনস্ট্রিক্ট করে, বাট মায়োকার্ডিয়াল ভেসেলগুলি ডাইলেট করে, কারণ বিটা রিসেপ্টর ডাইলেটেশনের সাথে কনসার্ন অ্যান্ড আলফা রিসেপ্টর কনস্ট্রিকশনের সাথে কনসার্ন। But sometimes left coronary artery arises from the pulmonary trunk. আমরা জানি কি left coronary artery arises from the left posterior aortic sinus, but sometimes it may arise from the pulmonary trunk. তখন কি প্রবলেম হবে? cyanotic symptoms and ultimately কি left ventricular failure. But sometimes this left coronary artery arises from the anterior aortic sinus, যেখান থেকে ওঠে কে? রাইট করোনারি আর্টারি। তো সেই অ্যান্টিরিয়ার অ্যাওরটিক সাইনাস থেকে যখন লেফট করোনারি আর্টারি ওঠে তখন কি সে একটা লঙ্গার কোর্স ফলো করে। যে ডিউরিং সিভিয়ার এক্সারসাইজ দিস লেফট করোনারি আর্টারি দেন উইল বি কম্প্রেসড বিটুইন দ্য পালমোনারি ট্রাঙ্ক অ্যান্ড অ্যাসেন্ডিং আওরটা। তাহলে আলটিমেট রেজাল্টটা কি? সাডেন কার্ডিয়াক ডেথ। So these are the peculiarities of the coronary circulation or coronary artery. Number 1 যে coronary feeling টা হয় during diastole. Number 2 কি বললাম? যে parasympathetic stimulation এর no significant role. Number 3 কি বললাম? যে left coronary artery sometimes may arise from pulmonary trunk. তখন কি হবে আমাদের? cyanotic symptom and left ventricular failure. Sometimes it may arise from anterior aortic sinus. তখন কি হতে পারে? ডিউরিং সিভিয়ার এক্সারসাইজ সাডেন কার্ডিয়াক ডেথ। এখন আর একটা আমাদের টার্ম করোনারি ডমিনেন্স। হোয়াট ডু ইউ মিন বাই করোনারি ডমিনেন্স? তো করোনারি ডমিনেন্স বলতে আমরা বুঝি যে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার ব্রাঞ্চ যখন রাইট করোনারি আর্টারি থেকে অ্যারাইজ করে তখন তাকে আমরা বলি রাইট ডমিনেন্স। এবং 80% কেসে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা অ্যারাইজ করে রাইট করোনারি আর্টারি থেকে, তো তাদেরকে আমরা বলি রাইট করোনারি ডমিনেন্স। বাট ইন 10% কেসে দিস পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারি অ্যারাইজেস ফ্রম দ্য লেফট করোনারি আর্টারি, তখন তাকে আমরা বলি লেফট ডমিনেন্স। এবং এই সমস্ত পার্সনদের কিন্তু করোনারি আর্টারিয়াল ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং another 10% কেসে কি হয়? the posterior interventricular artery arises both from the right and left coronary artery, তাদেরকে বলা হয় ব্যালেন্স টাইপ। এদের কিন্তু কোনো করোনারি আর্টারি ডিজিজ হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমরা করোনারি ডমিনেন্সও শিখে ফেললাম। তাহলে দিস ইজ অল অ্যাবাউট দ্য আর্টারি সাপ্লাই অফ দ্য হার্ট। এখন আমাদের মনে হতে পারে যে আমরা করোনারি ডমিনেন্স বলছি, যে রাইট ডমিনেন্স মানে পোস্টেরিয়ার ইন্টারভেন্ট্রিকুলার আর্টারিটা রাইট করোনারি আর্টারি থেকে ওঠে, তাইলে মনে হয় যে রাইট করোনারি আর্টারির সাপ্লাইং এরিয়া বেশি। নো, দি কেস ইজ নট দ্য অ্যাকচুয়ালি ইট। কি আসলে? লেফট করোনারি আর্টারি কিন্তু ওয়াইডার অ্যান্ড এর সাপ্লাইং এরিয়া ইজ মোর। কেন? লেফট ভেন্ট্রিকেল কিন্তু 3 times thicker than that of the right ventricle. তো আবারও আরেকটা কোশ্চেন, যে কেন লেফট ভেন্ট্রিকেল থিকার? দেখো, রাইট ভেন্ট্রিকেল ব্লাড পাম্প করে এগেইনস্ট দ্য লোয়ার রেজিস্ট্যান্স, কারণ পালমোনারি ট্রাঙ্কের রেজিস্ট্যান্স কম অ্যান্ড অ্যাসেন্ডিং আওরটার রেজিস্ট্যান্স বেশি। সো লেফট ভেন্ট্রিকেল পাম্পস ব্লাড এগেইনস্ট দ্য হায়ার রেজিস্ট্যান্স দেন দ্যাট অফ দ্য রাইট ভেন্ট্রিকেল। সেজন্য কিন্তু লেফট ভেন্ট্রিকেলটা থিকার, 3 times thicker than that of the right ventricle. তো পরীক্ষার সময় আমরা একটা কোশ্চেন করি যে হার্টটাকে যদি আমরা ক্রস সেকশন করে দিই, তুমি কি করে চিনবা যে এটা রাইট ভেন্ট্রিকেল আর রেড ভেন্ট্রিকেল? ইয়েস, বাই ফিলিং দ্য ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস আমরা কিন্তু বলতে পারি দিস ইজ দ্য লেফট ভেন্ট্রিকেল অ্যান্ড দিস ইজ দ্য রাইট ভেন্ট্রিকেল। লেফট ভেন্ট্রিকুলার মাসেল ইজ থিকার।
তো করোনারি আর্টারি কোনটা ওয়াইডার বেশি? লেফট করোনারি আর্টারি ওয়াইডার বেশি। সাপ্লাইং এরিয়া কার বেশি? লেফট করোনারি আর্টারি সাপ্লাইং এরিয়া বেশি। তো যে কথাটা বলছিলাম যে আমরা যদি ক্রস সেকশন করে দিই এই বরাবর, তাহলে আমরা ভেন্ট্রিকুলার মাসেলের থিকনেস দিয়ে আমরা বুঝতে পারি যে যে মাসেলটা থিক বেশি সেটা লেফট ভেন্ট্রিকেল। তাছাড়া ওপেনিং দিয়ে এখান থেকে যে আমরা ক্রস সেকশন করলাম, ওপেনিং দেখে আমরা বুঝতে পারি রাইট ভেন্ট্রিকেলের ওপেনিংটা হয় সেমিলুনার আর লেফট ভেন্ট্রিকেলের ওপেনিংটা হয় সার্কুলার। কেন? এই যে ডিউ টু ডেভিয়েশন অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম টু দ্য রাইট। দেখো ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টামটা ডেভিয়েটেড টুয়ার্ডস দ্য রাইট সাইড, যার জন্য আমরা যখন ক্রস সেকশন করি তখন রাইট ভেন্ট্রিকেলের ওপেনিংটা হয় সেমিলুনার আর লেফট ভেন্ট্রিকেলের ওপেনিংটা হয় সার্কুলার। This is all about the artery supply of the heart. এর পরের ক্লাসে আমরা আসবো ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট অ্যান্ড কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা লাইক, শেয়ার, কমেন্টস করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার কিছু বই আছে, ইজি জেনারেল অ্যানাটমি, ইজি এমব্রায়োলজি, ইজি হিস্টোলজি, ইজি নিউরো অ্যানাটমি, ইজি প্র্যাকটিক্যাল অ্যানাটমি। তোমরা এই বইগুলি কিনে নিও। বইগুলি কোথায় পাবে? নীলক্ষেত ইসলামিয়া মার্কেট, ফারুক মেডিকেল বুক সেন্টার, ক্যাপিটাল বুক সেন্টার, বরিশালে অভিলাষ বুক সেন্টার, ফরিদপুরে সন্ধানী, প্রতীতি, মেডিসিন ক্লাব। আর যারা মানিকগঞ্জে আছো তারা ডক্টর মোহাম্মদ ইকবাল, অ্যাসোসিয়েট প্রফেসর, মুন্নু মেডিকেল কলেজ, ওনার কাছ থেকে বইগুলি কালেক্ট করবে। আর রংপুরের ছেলেমেয়েরা তোমরা সালমান, সেকেন্ড ইয়ার মেডিকেল স্টুডেন্ট, রংপুর মেডিকেল কলেজ, ওর কাছ থেকে বইগুলি কালেক্ট করবে। তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমরা আমাকে ফেসবুক মেসেঞ্জারে কোশ্চেন করো অথবা ইউটিউবের কমেন্ট সেকশনে যে আমাকে কোশ্চেন করো। আর তোমরা বেল আইকনটা প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই যে ভিডিওটা আপলোড করব তোমরা সবার আগে দেখতে পাবে। তো আবারও তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।